বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি হলো শুক্রবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 8টা মতো। ঘুম থেকে উঠেছি সকাল 7টা নাগাদ। ঘুম থেকে উঠে আমি কিন্তু বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে স্নানটাও সেরে ফেলেছি। সেটা হয়তো তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। কালকে রাত্রে চুলে তেল দিয়েছিলাম, তো সেই কারণে আজকে সকাল সকাল উঠেই দেখো শ্যাম্পু করে নিয়েছি। আমি যেদিন শ্যাম্পু করব মনে করি তার আগের দিন রাত্রেবেলা না চুলে ভালো করে চিপচিপ করে তেল দিই। এটা আমার অনেক দিন আগেকার অভ্যেস। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান তো করেইছি, তার সাথেই কেচেছি কিছু জামা কাপড়, সেগুলোই নিয়ে বাইরে মেলে দিলাম। তারপরে চলে আসলাম ঘরে, আর ঘরে এসে মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নিলাম। আর এই যে আমার সব সময়কার সঙ্গী চশমা, সেটাও পরে নিলাম। চশমা না আমার আবার সবসময় না পরলে কেমন জানি মাথা যন্ত্রণা করে। আর এমনিতে আমার চোখে বেশ খানিকটা পাওয়ারও আছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকেই আমার চোখে পাওয়ার আসতে শুরু করে। তো যাই হোক, এখন চলে এসেছি ওপরে রান্নাঘরে, আর রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি চা। আর আজকে একটু দুধ চাই বানাচ্ছি, আমার একার জন্যই বানাচ্ছি, কারণ সবারই চা খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র আমিই বাকি ছিলাম। আমাদের বাড়িতে না কেউ দুধ চা খায় না, শুধুমাত্র আমিই মাঝে মাঝে একটু খাই। তো সেই কারণে আজকে যেহেতু আমার একার জন্যই চা বানাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দুধ চা বানিয়ে নিই। আর সাথে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট। তো এখন চা আর বিস্কুটটা ঝটপট চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 9:30, আর আমি এখন আসলাম পুজো দিতে। তো ঠাকুরের ঘর টর মুছে, ঠাকুরের বাসন মেজে ফুল তুললাম। ফুল তুলতে না অনেকটাই সময় লেগে যায়, 1 ঘন্টা প্রায় ফুল তুলতেই লেগে যায়, কারণ ওই টগর ফুল গাছটায় না প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর তাও তো সব ফুল তুলি না, সব ফুল তুললে তো আরও সময় লেগে যাবে। কি বলতো, একটু পিছনের দিকে তো সব ফুলে হাত যায় না, যেই কটা ফুলে তুলতে পারি হাত যায় সেগুলোই তুলি, আর নয় বাদবাকিগুলো গাছেই থেকে যায়। তো যাই হোক, ফুল তুলতে অনেকটাই সময় লেগে যায়। আর তো এখন ফুল টুল তুলে নিয়ে আসলাম, এখন পুজো দেবো। আর ছেলে গেছে স্কুলে, ওর স্কুল ছুটি হবে 10টার সময়, ওর পাপা গিয়ে নিয়ে আসবে। তো যাই হোক, চলো চটপট পুজোটা দিয়ে নিই। মাঝে কাটিয়ে ফেলেছি অনেকটাই সময়, আমি কিন্তু পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন আরতিটা সারলেই হয়ে যাবে। তো এই তো আরতি করার আগে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর দেখো, আমি কিন্তু ফুল দিয়ে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ছেলে সকালবেলা রোজ দিনের মতো আজকেও স্কুলে গেছিল। তো আজকে স্কুল থেকে বাড়ি এসে যখন আমি ওর ব্যাগটা খুলি, দেখি ওর ব্যাগের মধ্যে জলের বোতলটা নেই। তো ওর কাছে জিজ্ঞেস করার পর শুনতে পাই কোন নাকি ভাই ওর জলের বোতল নিয়ে গেছে। তো যাই হোক, কালকে স্কুলে গেলে আন্টিরা হয়তো আবার ফিরিয়ে দেবে ওর জলের বোতল, কিন্তু এখন আপাতত ওকে কিসে করে জল খাওয়াবো? সবসময় তো গ্লাসে জল খাওয়ানো সম্ভব হয় না। এটা ওর ছোটোবেলার জলের বোতল, আরেকটু যখন ছোট ছিল তখন ওই জলের বোতলটা জল খেত। তো বেশ অনেক দিন এই জলের বোতলটাই, যেহেতু ও জল খায় না, তো সেই কারণে না একটু জলের বোতলটা পরিষ্কার করে নিলাম। তারপরে এই জলের বোতলটা জল ভরে দেব, তাহলে ওই জলের বোতলটাই জল খেতে পারবে। এই দেখো, পরিষ্কার করার পর আমি কিন্তু জলের বোতলটা একটু জলে ফুটিয়েও নিলাম। তারপরে না আজকে একটা এক্সট্রা কাজ করছি। আজকে সংসারের কাজকর্ম সময়ের আগেই হয়ে গেছিলো, তাই ভাবলাম এই যে ওপরের ঘরের যেই খাটের তলাটা রয়েছে, এই খাটের তলাটা পরিষ্কার করে ফেলি। এটা পরিষ্কার করব কোনো প্ল্যান করা ছিল না, হঠাৎ করে এই খাটের তলাটার দিকে চোখ পড়লো। তো দেখলাম বেশ খানিকটা নোংরা হয়ে রয়েছে। তারপরে হাতেও যেহেতু একটু সময় রয়েছে, তাই ভাবলাম খাটের তলাটা আজকেই পরিষ্কার করে নিই। তো সেই কারণে দেখো, খাটের তলায় যে সমস্ত বালতি টালতি ছিল সমস্ত কিছু আমি বের করে নিয়েছি। তারপরে না ফার্স্টে ওই দিকটা ঝাড় দিয়ে আবার ওই বালতিগুলো জায়গায় রেখে দিলাম।
তারপরে চলে আসি এই পাশটায়। এই ঘরটার মধ্যেই যেহেতু রান্নাঘর, তো সেই কারণে না এই ঘরে যেই খাটটা রয়েছে, এই যে এই খাটটার কথাই বলছি, এই খাটের তলাটার নিচে রান্না বান্নার জিনিসপত্রই রাখা হয়। এই যে ওই বালতির মধ্যে কিছু মশলাপাতি এক্সট্রা যেগুলো থাকে সেগুলোই এই বালতির মধ্যে রাখা হয় আর কি। আর তারপরে সবজির ঝুড়ি টুড়ি এই খাটের তলাটার নিচেই রাখা হয়। তো সেই কারণে এই খাটের তলাটা একটু বেশি নোংরা হয়ে যায়। তো একটু খাটের তলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর খাটের তলা থেকে দেখতেই পাচ্ছ কত নোংরা বেরিয়েছে। তো সেই কারণে ভাবলাম একেবারে ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিই, তাহলে আর বিকেলবেলা এই ঘরটা না ঝাড় দিলেও চলে যাবে। তো এই তো ঘরটা ভালো করে ঝাড় দিচ্ছিলাম আর ভাবছিলাম যে ছেলেকে এরপরে স্নান করাবো, কারণ ওকে আবার স্নান করানোর সময় হয়ে যাচ্ছে। সমস্ত নোংরাগুলো আমি এই বেলচাটাতে তুলে নিলাম। তারপরে না ঘরটা আরেকটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। ছেলেকে তো স্নান করাবো, ওকে স্নান করার আগে ভাবলাম একটা লেবুর রস করে খাইয়ে দিই, তারপরে ওকে স্নান করাবো। আর আমিও না এখনও সকাল থেকে খাইনি, তো ওকে ভাবলাম লেবুর রসটা খাইয়ে আমি খেয়ে নেব ভাত, তারপরে ওকে স্নান করাবো। ওইদিকে দেখো ও একা একা নিজের মনেই খেলা করে যাচ্ছিল। ও কিন্তু আমাকে খুব একটা বেশি বিরক্ত করে না। ও যদি বাড়িতে একা থাকে ও কিন্তু একা একাই খেলনাপাতি নিয়ে খেলা করে। দেখতেই পাচ্ছ সারা খাট জুড়ে ওর খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে। ও এতক্ষণে খাটে বসে বসেই ওর খেলনাপাতি নিয়ে খেলা করছিল। তো যাই হোক, ওদিকে ছেলেকে লেবুর রস খাইয়ে দিয়েছি আর আমিও ভাত খেয়ে নিয়েছি। তারপরে ছেলেকে স্নান দানও করিয়ে দিয়েছি। তারপরে না চলে এসেছি ছাদে বলতে ওই যে ছাদে যেই ঘরটা রয়েছে ওই ঘরটাতে আমার শাশুড়িমা জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছিলেন, সেগুলোই তুলতে এসেছি। আজকে বাইরে যা পরিমাণ না রোদ বেরিয়েছে সকাল থেকে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদের তাপ। সকালবেলায় এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলা হয়েছে আর এখন ঘড়িতে ওই 1টা মতো বাজে। এরই মধ্যে দেখো সমস্ত জামা কাপড় শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। তো ভাবলাম এই জামা কাপড়গুলো আর রোদে রেখে লাভ নেই, খালি খালি রং জ্বলবে, তার থেকে বরং তুলেই রাখি। আর এই যে দেখতে পাচ্ছ খাটের তলায় আম, এগুলো সমস্তটাই আমাদের বাড়ির গাছের আম, এর থেকেও অনেক ছিল। সবাইকে যেহেতু দেওয়া হয়েছে, যেমন ধরো আমার বাবার বাড়ি, আমার শাশুড়ি মায়ের ভাইয়ের বাড়ি, পরে আমাদের গ্রামের বাড়িতেও কিছু আম পাঠানো হয়েছে, তারপরে আশেপাশের বাড়িতেও কয়েকটা আম দিয়েছি। সবাইকে দেওয়া হওয়ার পর এই কটা আম ছিল, তার মধ্যে না কিছু কিছু আম আবার দেখছি পেকে যাচ্ছে, আর পেকে গেলেই না আমগুলোতে পোকা হয়ে যাচ্ছে। তো সেই কারণে শাশুড়ি মা বললেন যে এই আমগুলো পেকে গেছে সেগুলো যেন আমি ফ্রিজে রেখে দিই, ফ্রিজে রেখে দিলে তাও একটু ভালো থাকবে। তো সেই কারণে আমি নরম নরম যেগুলো হয়েছে সেগুলো বেছে নিচ্ছিলাম, সেগুলো নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে একটা আম আমি কেটেও নিয়েছিলাম নিজে খাবার জন্য, আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম, 2-3টে আম কেটেছিলাম। তো যাই হোক, এখন হয়ে গেছে সন্ধ্যা, আর দুপুরবেলা তো ছেলেকে নিয়ে শুয়েছিলাম। তো এই তো সন্ধ্যাবেলায় ছেলেকে আজকে বানিয়ে দেবো একটু সিমুই। ওকে কোনোদিনও বানিয়ে দিইনি, ফার্স্ট টাইম। ও না খুব একটা বেশি ভালো খায়নি। তারপরে কি করব, এতটা দুধ দিয়ে যেহেতু বানিয়েছি আমিই খেয়ে নিয়েছিলাম। এই যে দেখো সিমুইটায় আর একটু দুধ লাগবে, আমি কিন্তু অনেকটাই দুধ দিয়েছিলাম। দেখো দুধ দেওয়ার সাথে সাথে দুধটা একদম সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে, পুরো ক্ষীরের মতো হয়ে গেছে। তো যাই হোক, পরে আর একটু দুধ দিয়ে পাতলা করে নিয়েছিলাম। তো তারপরে এখন বসিয়ে দিয়েছি রাতের রান্না। আমার শাশুড়ি মায়ের রান্না করেন, কিন্তু আজকে আমি একটু রান্না করছি। তো আজকে রাত্রে রান্না করা হবে ডিমের ঝোল। ডিম আর আলুটা কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছি। ডিম আর আলু সেদ্ধ বসিয়ে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কুটে বেছে নিয়েছিলাম। তো এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমটা ছাড়িয়ে নিলাম, এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা। আলুটা ভাজা বসিয়ে এদিকে আমি মশলাগুলো বেটে নিচ্ছিলাম, মানে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা এগুলোই বেটে নিচ্ছিলাম। তো ওদিকে আদা রসুন বাটতে বাটতে এদিকে আলুগুলোও দেখলাম সম্পূর্ণই ভাজা হয়ে গেছে, তাই আলুগুলো তুলে রেখে ডিমগুলো ভাজা বসিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কাটা বাটতে বাকি ছিল,
তারপরে এখন আমি কিন্তু কাঁচা লঙ্কাটাও বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাও ওইদিকে বাটা হয়ে গেছে আর এদিকে ডিম ভাজাও হয়ে গেছে। তারপরে না একটা ডিম অমলেট করে নিচ্ছিলাম। আমার শ্বশুরমশাই বলল যে ওইভাবে ডিম খাবে না, অমলেট করে তারপরে ঝোলে দিতে, তো সেই কারণে শ্বশুরমশাইয়ের ডিমটা অমলেট করে নিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটা না খানিকটা সোনালি যখন হয়ে গেছিলো তার মধ্যে ওই বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা না কড়াইয়ে লেগে যাচ্ছিল, তো সেই কারণে আর কি একটু জল দিয়ে দিলাম। তারপরে এখন মশলাটা আর একটু কষিয়ে কয়েকটা কাঁচকলা দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবছো ডিমের ঝোলে আবার কাঁচকলা, আসলে আমার শ্বশুরমশাই যেহেতু আলু খান না, তো সেই কারণে শ্বশুরমশাইয়ের জন্য কয়েকটা কাঁচকলা দিয়েছি। তারপর আলু ভাজাটাও দিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কষানো আমার খুব ভালো করে হয়ে গেছিলো, তারপরেই কিন্তু আমি জল দিয়েছি। এখন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ওয়েট করব। মাঝে কিন্তু আমি ঢাকনা তুলে ডিমগুলোও ঝোলে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ডিমের ঝোল একদমই হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো।